এতটাই কুলাঙ্গার ছিল যে আমার আবু সাইদ বুক পেতে দিয়েছে। সে তো কারো না কারো ভাই, কারো না কারো সন্তান, কারো না কারো কলিজার টুকরা, কারো না কারো ভাতিজা, কারো না কারো আপনজন। তার বুকের পরে গুলি চালাইতেই হবে। আবার বুক গুলি চালাইয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা কয়, দেখেন স্যার, একটারে মারি হেইডাই মরে, বাকিটা মরে না। কুলাঙ্গার কি গার, কি গার। এই পুলিশগুলো ফুটেজ দেখে দেখে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে জনসম্মুখে ঝুলানো দরকার, বলেন ঠিক কিনা? ইতিহাস করে রাখা দরকার। আমার দেশের আলেম ওলামা, এই পাবনার মাটি সাক্ষী মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, তাকে অন্যায়ভাবে শহীদ করা হয়েছে। আজকেও তার 10 লাখ অস্ত্র মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। এই সোনার মানুষকে যারা ফাঁসিতে ঝুলিয়েছে তাদের জনসম্মুখে ঝুলানো লাগবে। এইসব আলেমদের সাথে বেয়াদবি করা হয়েছে। আলেমদের হাতে হাত করা পরিয়ে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা, বাবার জানাজায়, তারপরেও তার হাতের হাত করা পায়ের ডান্ডা বাড়ি পর্যন্ত খোলে নাই, বলেন ঠিক কিনা? আর এখন যাদেরকে ধরে তাদেরকে চাপায়া ধরে কোটে তোলা হয়। কোথায় হাত করা, কোথায় ডান্ডা বাড়ি দেখতে চায়? এখন ডান্ডা বাড়ি কোথায় গেল? এখন ডান্ডা বেড়ি কেন করানো হয় না? তার মানে এখনো কুলাঙ্গারেরা রয়েছে এই বাহিনীর মধ্যে। এই কুলাঙ্গার বাছাই করা লাগবে। যারা আলেমদের রক্ত ঝরিয়েছে, যারা আলেমদের শহীদ করেছে, আমার ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, আমার আবু সাইদকে শহীদ করেছে, শান্ত মুগ্ধকে পৃথিবী থেকে বিদায় করেছে, এই পুলিশগুলোকে খুঁজে বের করে জনসম্মুখে টানাতে হবে। এরা এখন এসে বলে যে আমরা নির্যাতিত ছিলাম, আমাদের জুতাটাও পাই দিতে দাও নাই। কোরআনের মাহফিলে কথা বলতে এসে স্টেজে যা ইচ্ছা তাই করেছো। এই বাংলাদেশ পুলিশ তন্ত্র আর হবে না। জনগণের টাকায় বেতন পাও, জনগণকে স্যার বলে সম্বোধন করতে হবে। জনগণের টাকায় কেনা বুলেট, জনগণের বুকে তোমরা তাক করেছ, তোমাদের অন্তরাত্মা কাঁপে নাই। এই পুলিশগুলো কারা? বাংলাদেশের জাতি দেখতে চায়। তোমরা আমাদের টাকায় বেতন নিয়ে আমাদেরকে বলো যে আমাদের উপরে বন্দুক ঘোরাও। কোন জায়গায় কোন পুলিশকে ছাড় দিবেন না, কোন জায়গায় কোন ট্রাফিককে ছাড় দিবেন না। যেখানে ডিউটি করবে কমপ্লিট ডিউটি করতে হবে। ডিউটিতে যদি বিড়ি টানে, বিড়ি খাওয়ার জন্য তার বেতন দেওয়া হয় না। বেতন দিই আমরা আমাদের ঘামের ঘাম, আমাদের রক্ত পানি করার টাকায়, বলেন ঠিক কিনা? যেখানে দেখবেন যে পুলিশ বসে আছে, এই দাঁড়িয়ে থাকেন, ডিউটি করেন। কিসের বসে থাকেন? আমি আপনার বস। বসকে, বসকে, বস জনগণ। পুলিশের বসকে জনগণ। আমি বলেছি পুলিশ তন্ত্র কায়েম করে ক্ষমতায় ছিল, মনে করেছিল যে আমরা 41 সাল না কিয়ামত পর্যন্ত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন চাই নাই। এত সহজ না ক্ষমতায় থাকা। আল্লাহ যদি না চায়, ফেরাউনের পতন হয়েছে, নমরুদের হয়েছে, আবু জাহেল্লার হয়েছে, আব্রাহার হয়েছে, আব্দুল্লাহ বিন উবাইয়ের হয়েছে, ইতিপূর্বে যারা ছিল ওম সাং সুচি আর অটল বিহারী বাজপেয়ী, কে বুশ ছিল, তারপর আরো যারা ছিল, দুনিয়ার পরে জুলুম করে কেউ টিকে থাকতে পারে নাই। সুতরাং ভবিষ্যতেও যারা জুলুম করবে কেউ টিকবে। তবে হ্যাঁ, কিছু ছিল ভালো, যারা চেষ্টা করেছে সেই খারাপের মধ্যেও ভালো করা। সবাই তো আর খারাপ হয় না, ঠিক কি? দলনের জন্য যে আমার পিছনটা লাল করে দিছিল বর্তমান আগের সময়ের পুলিশ, কি জান, আগের সময়ের পুলিশ, ওরা তো সব আল্লাহ আল্লাহ। পীর সাহেব এখন কয় কি কয়, আমরাও নির্যাতিত ছিলাম। ওরাও নির্যাতিত, আমাদের মারিয়ে মারিয়ে ঢুকলি, এখন তোরাও নির্যাতিত। ভাই তোদের কথা মিছে কথা কষে, মিছে কথা বলছি, বিশ্বাস না করলে আমার কি করার আছে? বলছে বলছি তো মিছে কথা, বিশ্বাস না করলে কি করবে? এই না, এমন একটা বাহিনী তৈরি করে ফেলেছিল, যে বাহিনী আল্লাহ মাফ করুক যারা ছিল সেই সময়, এতটাই কুলাঙ্গার ছিল যে আমার আবু সাইদ বুক পেতে দিয়েছে। সে তো কারো না কারো ভাই, কারো না কারো সন্তান, কারো না কারো কলিজার টুকরা, কারো না কারো ভাতিজা, কারো না কারো আপনজন।
তার বুকের পরে গুলি চালাইতেই হবে। আবার গুলি চালাইয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা, কয় দেখেন স্যার, একটারে মারি হেইডাই মরে, বাকিটা মরে না। কুলাঙ্গা কি গা কি গা। এই পুলিশগুলো ফুটেজ দেখে দেখে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে জনসম্মুখে ঝুলানো দরকার, বলেন ঠিক কিনা? ইতিহাস করে রাখা দরকার। আমার দেশের আলেম ওলামা, এই পাবনার মাটি সাক্ষী মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, তাকে অন্যায়ভাবে শহীদ করা হয়েছে। আজকেও তার 10 লাখ অস্ত্র মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। এই সোনার মানুষকে যারা ফাঁসিতে ঝুলিয়েছে তাদের জনসম্মুখে ঝুলানো লাগবে। এইসব আলেমদের সাথে বেয়াদবি করা হয়েছে। আলেমদের হাতে হাত কড়া পরিয়ে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা, বাবার জানাজায়, তারপরেও তার হাতের হাত কড়া পায়ের ডান্ডা বাড়ি পর্যন্ত খোলে নাই, বলেন ঠিক কিনা? আর এখন যাদেরকে ধরে তাদেরকে চাপায়া ধরে কোটে তোলা হয়। কোথায় হাত কড়া, কোথায় ডান্ডা বাড়ি দেখতে চায়? এখন ডান্ডা বাড়ি কোথায় গেল? এখন ডান্ডা বেড়ি কেন করানো হয় না? তার মানে এখনো কুলাঙ্গারেরা রয়েছে এই বাহিনীর মধ্যে। এই কুলাঙ্গার বাছাই করা লাগবে। যারা আলেমদের রক্ত ঝরিয়েছে, যারা আলেমদের শহীদ করেছে, আমার ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, আমার আবু সাইদকে শহীদ করেছে, শান্ত মুগ্ধকে পৃথিবী থেকে বিদায় করেছে, এই পুলিশগুলোকে খুঁজে বের করে জনসম্মুখে টানাতে হবে। এরা এখন এসে বলে যে আমরা নির্যাতিত ছিলাম, আমাদের জুতাটাও পাই দিতে দাও নাই। কোরআনের মাহফিলে কথা বলতে এসে স্টেজে যা ইচ্ছা তাই করেছো। এই বাংলাদেশ পুলিশ তন্ত্র আর হবে না। জনগণের টাকায় বেতন পাও, জনগণকে স্যার বলে সম্বোধন করতে হবে। জনগণের টাকায় কেনা বুলেট, জনগণের বুকে তোমরা তাক করেছ, তোমাদের অন্তরাত্মা কাঁপে নাই। এই পুলিশগুলো কারা? বাংলাদেশের জাতি দেখতে চায়। তোমরা আমাদের টাকায় বেতন নিয়ে আমাদেরকে বলো যে আমাদের উপরে বন্দুক ঘোরাও। কোন জায়গায় কোন পুলিশকে ছাড় দিবেন না, কোন জায়গায় কোন ট্রাফিককে ছাড় দিবেন না। যেখানে ডিউটি করবে কমপ্লিট ডিউটি করতে হবে। ডিউটিতে যদি বিড়ি টানে, বিড়ি খাওয়ার জন্য তার বেতন দেওয়া হয় না। বেতন দিই আমরা আমাদের ঘামের ঘাম, আমাদের রক্ত পানি করার টাকায়, বলেন ঠিক কিনা? যেখানে দেখবেন যে পুলিশ বসে আছে, এই দাঁড়িয়ে থাকেন, ডিউটি করেন। কিসের বসে থাকেন? আমি আপনার বস। বসকে বসকে বস জনগণ। পুলিশের বসকে জনগণ। আমি বলেছি পুলিশ তন্ত্র কায়েম করে ক্ষমতায় ছিল, মনে করেছিল যে আমরা 41 সাল না কিয়ামত পর্যন্ত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন চাই নাই। এত সহজ না ক্ষমতায় থাকা। আল্লাহ যদি না চায়, ফেরাউনের পতন হয়েছে, নমরুদের হয়েছে, আবু জাহেল্লার হয়েছে, আব্রাহার হয়েছে, আব্দুল্লাহ বিন উবাইয়ের হয়েছে, ইতিপূর্বে যারা ছিল ওং সান সুচি আর অটল বিহারী বাজপেয়ী, কে বুশ ছিল, তারপরে আরো যারা ছিল, দুনিয়ার পরে জুলুম করে কেউ টিকে থাকতে পারে নাই। সুতরাং ভবিষ্যতেও যারা জুলুম করবে কেউ টিকবে। তবে হ্যাঁ, কিছু ছিল ভালো, যারা চেষ্টা করেছে সেই খারাপের মধ্যেও ভালো করা। সবাই তো আর খারাপ হয় না, ঠিক কিনা? কিন্তু পুলিশ জনগণের কর্মচারী, এটা মাথায় রাখতে হবে। পুলিশ কাদের কর্মচারী? জনগণের টাকায় যাদের বেতন হয় তারা জনগণের কর্মচারী। পরিষ্কার কথা। ট্রাফিক মোড়ে জ্যাম বাঁধাইয়ে বসে বিড়ি টানবে, ওর সাথে গল্প করবে, এটা হবে না, এটা হবে না। আগে হাতের মধ্যে মাল পেত, কয় হুজুর আগে মুসাফা করতাম সোয়াবের নিয়তে, আল্লাহ একটু রিজিকটা বাড়াই দিত। মুসাফা করতো সোয়াবের নিয়তে, আল্লাহ রিজিক বাড়াই দিত, ঠিক না? এখন আমি বলেছি যদি কেউ মনে করে যে না আবার ঘুরে আসবে, এত সোজা না। বললাম তাহাজ্জুদ পড়ে ভোট নিয়েছে সেই সরকারি রাখি নাই আমরা, আর এরা তো ভোটই নিই। কথা কয় না, তাহাজ্জুদ পড়িয়ে টিকাতে পারিনি, আর নামাজ পড়ে না কি করতে করবে? কথা কয় না। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা,
তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। জায়গা দেবে, জায়গা দেবে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? খেলা হবে, মনে আছে আপনাদের? আবার সংসদে আমার মমতাজ আপা গান গাইলো। আমার মমতাজ আপা কত সুন্দর করে নেত্রী নেতার বন্দনা শুরু করে দিল। যে সংসদে জনগণের অধিকারের কথা বলা দরকার, যেই সংসদে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা দরকার, রাষ্ট্র কিভাবে চলবে, এই রাষ্ট্র কিভাবে চালাইলে মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, সেটা আলোচনা করা দরকার। সেই সংসদ বানিয়েছিল একটা যাত্রাপালার মঞ্চ, খালি শুধু নেত্রীর প্রমোট করা, নেতার প্রমোট করা। ওগো আমার ভাইয়েরা, এই মমতাজ আমি বলেছি সে বেঈমান, সে নেমখারাম, সে মুনাফিক। কারণ যতদিন নেত্রী খাওয়াইছে ততদিন গেয়েছে, মানে আঞ্চলিকতায় বলে যতদিন পেয়েছে ততদিন গেয়েছে, যতদিন খেয়েছে ততদিন গেয়েছে, যতদিন নিয়েছে ততদিন গেয়েছে। যখন বুঝেছে আর নেওয়া হবে না রে, তখন থেকেও গাওয়া বন্ধ করে দিয়েছি। ঠিক না বেঠে? আমি বললাম এখন কেন গাও না? তোমার এখন গাওয়া দরকার এইভাবে, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক তো? কিন্তু গায় না, তা না, গায় গোপনে গোপনে, টয়লেটে যে ফাঁকা মাঠে যে গায়। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? আমি বলেছি এই জন্যে, ওগো আমার ভাইয়েরা, তুমি নৌকায় চড়ো, তুমি কিস্তিতে চড়ো, তুমি দাড়ি পাল্লায় চড়ো, তুমি ধানের শীষে চড়ো, তুমি যেটাই চড়ো না কেন, যদি সেটা আল্লাহর পছন্দের পথ না হয়, তাইলে এই দুনিয়ায় শান্তি পাওয়া যাবে, এই দুনিয়ায় শান্তি পাওয়া যাবে না। সুতরাং আল্লাহর পথ ধরে থাকতে হবে, আল্লাহর পথ আঁকড়ে ধরতে হবে। কোরআনের পথে যদি থাকেন গো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দায়িত্ব নেবেন। যদি মারা যান তারপরেও কবরে আল্লাহ আছে না নাই? যদি বেঁচে থাকেন দুনিয়ার পর আল্লাহ আছে না নাই? আপনার ঘরের মধ্যে আল্লাহ আছে, মসজিদে আল্লাহ আছে, স্কুলে আল্লাহ আছে, ফাঁকা মাঠে আল্লাহ আছে। আপনি রাতের অন্ধকারে আল্লাহকে পাবেন, দিনের আলোতে আল্লাহকে পাবেন। ওগো আমার ভাইরা, মৃত্যুর সময়ও আল্লাহকে মাঝে মাঝে বলি, যদি কেউ অসুস্থ হয় রাতের অন্ধকারে, হঠাৎ করে আমার আব্দুল হাকিম সাহেব, আমার শ্রদ্ধাভাজন আব্দুল হাকিম খান সাহেব হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, ডাক্তার যদি গ্রামে থাকে তাও তাকে ডাকতে গেলে অন্তত তার ঘুম থেকে উঠানো লাগবে, তারপরে সে ব্যাগটা নেবে আসবে, অন্তত 2-10 মিনিটের দরকার আছে না নাই? কিন্তু অসুস্থ হওয়ার পরে যদি চিল্লায় ডাক দেয় আল্লাহ, 10 মিনিট লাগে? 1 মিনিট, মাত্র 1 সেকেন্ডে আল্লাহ ডাকটা শুনে নেন।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তারের চেয়ে বড় ডাক্তার, কবিরাজের চেয়ে বড় কবিরাজ। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু থেকে মানুষকে মুক্তি দিতে পারেন। ডাক্তার ডাকার আগে দেখা গেল হঠাৎ দম বন্ধ হয়ে যাচ্ছে, আল্লাহকে ডাকলো, আল্লাহ তুমি ছাড়া তো এই রাতে ডাক শোনার মতো কেউ নাই। যেমন ডেকেছিলেন ইউনূস আলাইহিস সালাম গভীর রাতের মধ্যে, গভীর রাতে যখন পানিতে ফেলে দেওয়া হলো, মাছ গিলে নিয়ে চলে গেল একেবারে সমুদ্রের তলদেশে। যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালাম ডাকলেন কাকে? আল্লাহকে ডাকলেন, বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ডাকটা শুনে ইউনূস আলাইহিস সালামকে বললেন, ও ভাই ইউনূস, তুমি কি জানো যখন তুমি আমাকে ডাক দিয়েছো কোন জায়গা থেকে? ওই দুনিয়ায় ডাক দিয়েছো রাতের অন্ধকার, আর ছিল পানির অন্ধকার, আর ছিল মাছের পেটের অন্ধকার। এই তিনটা অন্ধকারের মধ্যে থেকে যখন তুমি ডাক দিয়েছো, তোমার ডাক পৃথিবীর কোনো মানুষ শোনে নাই, তোমার ডাক শেখ হাসিনা শোনে নাই, খালেদা জিয়া শোনে নাই, ডাক্তার শফিকুর রহমান শোনে নাই, তোমার ডাক পৃথিবীর কোনো মানুষ শোনে নাই, তোমার মাও শোনে নাই, তোমার বাবা শোনে নাই। তোমার ওই ডাকটা সে আজিম থেকে আমি আল্লাহ শুনলাম, আর তোমার ডাকে সাড়া দিলাম। আমি মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম, আর ওই মাছটা সাথে সাথে তোমাকে আবার নদীর কিনারায় উগরে রেখে গেল। বলেন সুবহানাল্লাহ। ডাক শুনেছিলেন কে? আল্লাহ আমাদের এত বড় অভিভাবক। রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজে আপনি ঋণগ্রস্ত আছেন, আল্লাহর কাছে কাঁদেন যে আল্লাহ আমি ঋণ পরিশোধ করতে পারি না, তোমার তো টাকার কোনো অভাব নাই, তুমি কোনো না কোনো ছিলাই টাকা দিতে পারো। আমার আল্লাহর কাছে এত সম্পদ, আমার আল্লাহর কাছে এত সম্পদ, আল্লাহ যদি আপনার পরে খুশি হয়ে যায়, আপনি না চাইলেও এত সম্পদের মালিক হয়ে যাবেন যে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না। ওগো আমার ভাইয়েরা, তার প্রমাণ কবির বিন সামাদ। আমার বাবা মারা যাওয়ার পরে কত অসহায়ত্বের দিন গেছে, আল্লাহকে বলতাম আল্লাহ একটা ঋণ মুক্ত জীবন দান করো, বেশি টাকার দরকার নাই, শুধু তোমার কাছে চাই একটি ঋণ মুক্ত স্বাভাবিক জীবন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জীবন দান করেছে যে টাকার মালিক তো হইছে, আবার একটা বউ আছে, দুটো বাচ্চাও আছে। সুবহানাল্লাহ। এত সুযোগ না একটা বউয়ের মালিক হওয়া, হ্যাঁ বিশাল না? হ্যাঁ, পাশাপাশি বাচ্চাও দুটো। এই যে দুটো বাচ্চা, একটা বাচ্চার জন্য কত কাটাকাটি, কত মানুষ, কত পীরের দরবারে যায়, একটা বাচ্চা হয়। বলেন আরে কত মানুষ শিরকি করে, বট গাছে ডেলা বেঁধে রেখে আসে, তারপরে পীরের কাছে যায়, কবিরাজের কাছে যায়। অনেকেই দেখা যায় অন্যায় পথে যাইতেও দ্বিধাবোধ করে না। এখন তো নতুন নতুন বৈজ্ঞানিক পদ্ধতি উঠেছে যে একজনের ওষুধ নিয়ে আর একজনের পুষ খেতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এরপরেও সন্তান নিতে চায়, ঠিক না ভাই? ঠিক। এরপরেও সন্তান নিতে চায়, তাহলে যে আল্লাহ না চাইতেই সন্তান দিল, এটা আপনি মনে করেন না যে সহজ কথা? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আরে বাবা, এই কথা কেন বললাম যে এই সময় খাওয়া যুক্ত না, চিন্তা করতাম যে বিয়ে করে বউ চালাবো কেন, এখন দুটো সন্তান চালে আর বউ বললাম আর একটা হলো অসুবিধা নেই, পাই তো আমি করি। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর পথে চললে দিয়ে দেন কে? টেনশন থাকবে না। কি আর টেনশন? আল্লাহ মালিককে। 100 টাকার নোট ছাড়া নোট নেই নাকি? 100 টাকা দিয়েছে। 1000 টাকার নোট, বঙ্গবন্ধু সেটা নোট কয় নাকি? একসাথে নিয়ে চলি কেন? ওই সব নিয়ে আসবেন, এটা 100 টাকা টাকা দেবেন, বড় বড় নোট দেবেন। কি কি নোট দেবেন? বক্তা বড় না ছোট? এই সপ্তাহের মধ্যে মনে হয়, এই সপ্তাহ না, এই বছরে যতগুলো মাহফিল সম্ভবত হাতে গোনা 5 থেকে 10টা জায়গায় আমি সম্ভবত 5 থেকে 10টা জায়গায় সেকেন্ড বক্তা হিসেবে আছি, বাকি সব প্রধান বক্তা। তার মানে আমি যেহেতু এখন প্রধান বক্তার লেভেলে চলে গেছি, তাহলে বোঝেন আজকে যেহেতু আর একটা প্রধান বক্তা আছে, তাহলে কত বড়, অনেক বড়, ঠিক না ভাই? ঠিক। সাইদ আহমেদ কলরবকে অপহরণ করার বিষয়ে আপনি কি বলবেন যারা করেছে তাদের ব্যাপারে? সাইদ আহমেদ কলরবের শিল্পী, অনেক ভালো একজন শিল্পী, সুললিত কণ্ঠে গান করেন, শুনেছেন আপনারা? কলরবের প্রতিষ্ঠাতা মরহুম আইনুদ্দিন আল আজাদ উস্তাদ জি রাহিমাহুল্লাহ আমার সম্মানিত উস্তাদ ছিলেন। আমিও কলরবের স্টুডিওতে গিয়েছি,
আমি যখন গিয়েছি তখন এখনকার কলরবের শিল্পীরা ছিল না। আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের উপস্থাপনায় আমার একটা অডিও অ্যালবাম বের হয়েছিল পিতা ক্যাসেটে, নাম ছিল পথের দিশা। ও আমার ভাইয়েরা, সেই কলরব হাঁটি হাঁটি পা পা করে অনেক বড় একটা শিল্পী গোষ্ঠীতে পরিণত হয়েছে, বাংলাদেশের জাতীয় সাংস্কৃতিক সংগঠনে পরিণত হয়েছে। সেই কলরবের শিল্পী সাইদ আহমেদ গতকালকে অনলাইনে দেখলাম তাকে অপহরণ করা হয়েছে। অপহরণ কারা করেছে জানি না, অজ্ঞাত অপহরণ করে হয়তো বা কিছু হেনস্থা করা হয়েছে আংশিক, যেটা শুনেছি শাহবাগে যাওয়ার কারণে কিছুটা, তারপরে একটু ক্ষিপ্ত হয়েছে বা কিছুটা তারপরে টর্চারিংও করে থাকতে পারে। এমন যদি হয়ে থাকে আমি কবির বিন সামাদ ব্যক্তিগতভাবে এটার ব্যাপারে প্রতিবাদ জানাবো। কারণ কেউ যদি ভুল করে আর যদি ভুলের পরে তওবা করে, ক্ষমা আছে না নাই? কথা কয় না, ক্ষমা আছে না না? সাইদ আহমেদ কলরব শাহবাগে যে জামাতের নেতৃবৃন্দের ফাঁসি দিয়েছিলেন, ওই সময় তাদের উস্তাদরা নাকি একসাথে জড়ো করে নিয়ে গিয়েছিলেন, যার জন্য গিয়েছিলেন বয়স অল্প ছিল, বুঝতো কম। তাছাড়াও যে অঙ্গনে আছে ওই অঙ্গনের জামাত নিয়ে একটু চুলখানি আছে না নাই? কথা কয় না, আছে না না? ওই অঙ্গনে একটু চুলখানি আগে আরো বেশি ছিল, এখন তো কমে গেছে। ওগো আমার ভাইয়েরা, আমরা চাই সব চুলখানি দূর হয়ে যাক। আমরা চাই সাইদ কলরব কেন, যদি কেউ ভুল বুঝে তওবা করে ফিরে আসে তাকে ক্ষমা করতে আমাদের কোনো আপত্তি নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার দুয়ারটা খোলা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ক্ষমার দুয়ার কেমন করে খোলা রেখেছেন? ইবলিস বলল, আল্লাহ তুমি যেহেতু আমাকে বললে অভিশপ্ত, আমি শয়তান, আমাকে শয়তান বানিয়েছো, অভিশপ্ত বানিয়েছো। আল্লাহ তোমার কাছে আমার চাওয়া, তুমি আমাকে কয়েকটা যোগ্যতা দিবা। তার মধ্যে এক নম্বর হলো পৃথিবীর মানুষ যেন আমাকে না দেখতে পায়, পৃথিবীর কোন মানুষ যেন আমাকে না দেখে, তোমার আদমের সন্তানেরা যেন আমাকে না দেখে। আমি আমাকে দেখবে না এই শক্তিটা চাই। বলল ঠিক আছে, তোমাকে গায়েবের শক্তি দিলাম। দুই নম্বর, আমি যেন প্রতিটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারি, প্রতিটা শিরায় উপশিরায় তার কলিজায় ঢুকে যেন তার নফসের কাছে পৌঁছাতে পারি, আমি যেন তাকে ধোঁকা দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দিলাম। তিন নম্বর, ও আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই, আমি কিয়ামতের আগে মরতে চাই না, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোর তিন নম্বর চাওয়া আমি পূরণ করে দিলাম, তুই কিয়ামত পর্যন্ত বাঁচবি, মানুষের রক্তের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করবি এবং তোর তুই অদৃশ্য থাকবি, পৃথিবীর কোন মানুষ তোরে দেখবে না। শয়তান বলল, আল্লাহ তুমি আমার যে শক্তি দিয়েছো তোমার শক্তির চেয়ে কোনো অংশে কম নয়। এখন আমি বলি আল্লাহ তুমি আমার যে শক্তি দিলে তোমার আদমের সন্তানেরা একজন তো জান্নাতে যেতে পারবে না, কারণ আমি সবাইকে ধোঁকা দিয়ে 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 ভুল পথে নিয়ে যাব, সবাইকে আমার দলে নিয়ে যাব, আমার দলটা ভারী করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো শয়তান ঠিক আছে, তুমি যেহেতু ধোঁকা দিবা আমার বান্দাদেরকে ভুল পথে নিয়ে যাবা, আর আমি আল্লাহ বলে দিলাম শুনে নাও, আমার বান্দারা যখন ভুল বুঝে আমার কাছে ক্ষমা চাবে সাথে সাথে আমি আল্লাহ ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমার দুয়ারটা কত বড়। সুতরাং সাইদ আহমেদ কলরব ক্ষমা যদি যেহেতু ইতিপূর্বে ক্ষমা চেয়েছেন, বলেছেন ভুল করে গিয়েছি, তখন বুঝতাম না, ছোট ছিলাম, যদিও আওয়ামী লীগের আমলে বলে নাই, এখন এসে বলেছে তাও বলো। যদি এখন এসে কেউ ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে রাজি আছে না নাই? রাজি আছে। মানে কি? জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহ রাসূলের কাছে গল্প করেছেন, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ফেরাউন যখন পানিতে চুবানি খাচ্ছিল তখন আমি ঠাস করে লাঠি দিয়ে পানির মধ্যে চুবানি দিয়ে দিলাম। আল্লাহর নবী বললেন, কেন তুমি লাঠি দিয়ে আবার পানির মধ্যে ঢুকিয়ে কেন দিলে? আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল জানালেন, ওগো নবী গো, এই জন্য দিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিনের এমন দয়া এমন মায়া, যদি ওই মুহূর্তে ফেরাউন আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তার গোটা জিন্দেগীর গুনাহ খাতা ক্ষমা করে দিতে পারে। গোটা জিন্দেগীর গুনাহ খাতা ক্ষমা করে দিতে পারে। ভাইরা, মানে তারেক মোনার ভাই আসবেন, একটু ওয়েট, একসাথে অনেকগুলো শ্রোতা আসতেছে। কি আসছে? সাথে প্রিন্সিপাল আছে। অখুশি হচ্ছেন আপনারা? অখুশি হচ্ছেন? শেষ পর্যন্ত থাকা যাবে? ওই গানের অর্ধেক রেখে দিছি, মনে আছে আপনাদের? প্রিন্সিপাল ও মজলুম, দেখেন প্রিন্সিপাল ও মজলুম জেল খাটছে, রিমান্ডে গেছে, কত ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাকরি চলে গেছিল, যাক যাওয়া। এখন আপনারা একটু প্রমোশন করে দিন,
বেতনটা বাড়াই দেন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে মনে আছে তো কি বলেন তো, মনে আছে? এমপিরা সব কোথায় গেল? হ্যাঁ, মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় তাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শাহিন ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না? এখন আর টেলিভিশন, আমরা চায়ের দোকানে বসলে টেলিভিশনে আর শোনা যায় না